নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। 29শে মার্চ 2026 কেতুর নক্ষত্র পরিবর্তন। দীর্ঘ 18 বছর পর কেতু তার নিজের নক্ষত্র মঘাতে প্রবেশ করছে। মঘা নক্ষত্রে কেতুর অবস্থান বা প্রবেশ করাতে কেতু অনেকটাই বলশালী হবে এবং বলা যেতে পারে কেতু নৈসর্গিক অশুভ গ্রহ এবং রাহু কেতুর কথা যদি বলতে হয়, এরা সাধারণত আমাদের জন্মছকের মধ্যে যেখানেই বসুক না কেন কিছু না কিছু সমস্যা আমাদেরকে দিয়েই থাকে। তবে যখন কেতু তার নিজের নক্ষত্রে অবস্থান করছে তখন কেতু কিছুটা হলেও তার যে নেগেটিভ এফেক্ট সেটা অনেকটা কমে যায়, কেননা কেতু এখানে পূর্ণ বলশালী হতে দেখতে পাওয়া যায়। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেতু অবস্থান করছে আপনাদের একাদশ স্থান, অর্থাৎ সিংহ রাশির ঘরে। একাদশ খুব গুরুত্বপূর্ণ একটি ভাব, কেননা এই ভাব থেকে আমরা সফলতাকে দেখে থাকি, অর্থাৎ আমরা জীবনে যাই করি না কেন তার যে সফলতা সেটাকে আমরা দেখে থাকি। বর্তমান পরিস্থিতি যদি তুলার আলোচনা করতে হয়, তুলা বর্তমানে মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিসিশন বারবার ভুল হচ্ছে এবং যে কোনো কাজ, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, এডুকেশান হতে পারে, যে কোনো ফিল্ডে বা যে কোনো কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া, ভাগ্য সাথ না দেওয়া। আপনি লাগাতার কোনো একটি পরিশ্রম করছেন বা লাগাতার কোনো একটা বিষয়কে নিয়ে চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি সফলতা যতটা পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছেন না। এছাড়াও নানান দিক থেকে যে সমস্যাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যে কখনো আপনার দৈনন্দিন রোজগারের জায়গা সেটা কমছে, সন্তানকে নিয়ে অনিশ্চয়তা, অনেক সময় দেখা যাচ্ছে যে পেট বা লিভার সংক্রান্ত অনেক সমস্যা সেটা তুলার তৈরি হচ্ছে এবং তার থেকে বড় কথা হচ্ছে প্রেম ভালোবাসা জায়গাটাও বিভিন্ন রকমভাবে সমস্যা তুলারাশির জাতক জাতিকারা ফেস করছেন এবং সন্তান বা সন্তান ঘটিত বিষয়কে কেন্দ্র করেও একটা সমস্যা আছে। এমনকি তুলারাশির অনেক জাতক জাতিকাদের ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং একটা জিনিস যেটা খুব ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে, যে রিলেশনের মধ্যে সেটা প্রেম ভালোবাসা হতে পারে বা বিবাহিত জীবন হতে পারে, একটা টক্সিক সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। অহেতুক সন্দেহ প্রবণতা, অহেতুক একটা খারাপ চিন্তাভাবনা, একটা নেগেটিভ থট কাজ করছে। বিবাহিত জীবনে বা লাভ রিলেশনের মধ্যে বিভিন্ন রকমভাবে কিন্তু একটা নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, যে রিলেশন কোন জায়গায় যাচ্ছে বা আগামী দিন পরিস্থিতি কেমন হতে পারে সেটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট এবং একে অপরের মধ্যে যেই বাঁধন সেটা অনেকটা ফাটল দেখা যাচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। তার থেকে বড় বিষয় হচ্ছে ব্যবসার জায়গায় লাগাতার একটা কিন্তু স্ট্রাগল সেটার থেকেই যাচ্ছে এবং বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন রকম লস বা বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা স্লো এবং সফলতা যে জায়গাটা সেটা অনেকটাই কমছে। এটা তুলা রাশির বর্তমান পরিস্থিতি, যেটা রাহু কেতুর অবস্থানের জন্য দেখতে পাওয়া যাচ্ছে। তবে 29শে মার্চ থেকে 2রা ডিসেম্বর অর্থাৎ 8 মাস, এই সময়টি পরিস্থিতি কিছুটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বলা যেতে পারে কিছুটা আপনার জন্যে পজিটিভিটি হচ্ছে। সবার প্রথমে যেহেতু কেতু একাদশে তার নিজের নক্ষত্র মঘায় অবস্থান করবে, অর্থাৎ মঘা নক্ষত্রে যদি আমরা সিম্বলটা দেখি সেটি হচ্ছে সিংহাসন বা রাজ সিংহাসনকে ইন্ডিকেট করা হয়। সাধারণত
কেতু হচ্ছে একটি অগ্নিতত্ত্বের গ্রহ। কেতুর মধ্যে কিন্তু প্রচণ্ড এনার্জি, প্রচণ্ড ফোর্স থাকে এবং কেতু কিন্তু প্রচণ্ড পরিমাণে গুপ্ত এবং বলা যেতে পারে কেতুর মধ্যে কিন্তু একটা সিক্স সেন্স সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। সবার প্রথমে যেটা দেখতে পাওয়া যাবে যে তুলা রাশির ব্যক্তিদের যে একটা স্লো সাকসেস, অর্থাৎ সেটা যে কোনো ক্ষেত্রে সেই জায়গাটা কিছুটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই সময় আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রম করে সাকসেস বা সফলতা আনতে পারছেন এবং এটাও দেখতে পাওয়া যাবে যে পরিশ্রম করা, ধৈর্য শক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কোনো বিষয়কে নিয়ে যখন আপনি চেষ্টা করছেন তার প্রতি যে ধৈর্য, তার প্রতি যে সঠিক জ্ঞান সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আপনার মধ্যে একটা দৃঢ় মানসিকতা বা একটা জেদ সেটা কাজ করবে যে আমাকে সফলতা আনতেই হবে, এরকম একটা মানসিকতা সেটা তুলা রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাবে। এবং দেখতে পাওয়া যাবে যে ভাগ্য বা যেহেতু একাদশ ভাব আমাদের সার্টেন লাভ, অর্থাৎ হঠাৎ কোনো প্রাপ্তি, অর্থাৎ হঠাৎ কিছু প্রাপ্তিযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে আছেন, যারা বিভিন্ন দিক থেকে শেয়ার মার্কেটে প্রচুর লস খাচ্ছেন, একের পর এক ধারাবাহিক লস সেটা আপনাদের শেয়ার মার্কেটে হচ্ছে, এই সময় কিন্তু দেখা যাবে যে লসের মাত্রা কমছে। তার কারণ আপনাদের ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাব, যেখান থেকে আমরা শেয়ার মার্কেট দেখে থাকি, কারণ পঞ্চম ভাব আমাদের বুদ্ধির জায়গা, পঞ্চম ভাব আমাদের বলা যেতে পারে যে প্রকাশের জায়গা, পঞ্চম আমাদের সন্তান, লাভ রিলেশন। এই পঞ্চম ভাবে কেতুর যে দৃষ্টি বা প্রভাব, যেটি সপ্তম দৃষ্টি, সেটি পড়ার সাথে সাথে আপনার শেয়ার মার্কেটের ক্ষেত্রে দেখা যাবে যে সিক্স সেন্স খুব ভালো কাজ করবে যে বর্তমানে এই স্টকটি কি রেজাল্ট করতে পারে। অর্থাৎ আপনার মধ্যে আরও কিছু পরিবর্তন, যেটা ধৈর্য শক্তি বাড়বে, যে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইস যেগুলো আছে সেগুলো আপনি খুব ভালোভাবে করতে পারবেন। অর্থাৎ সঠিক স্টক চুজ বা পছন্দ বা সঠিক স্টকে টাকা ইনভেস্ট করার জন্য আপনার মধ্যে যেই ক্যাপাসিটি বা যেই অ্যানালিটিক্স বা বলা যেতে পারে বিভিন্ন রকম যেই ইন্ডিকেটারগুলো আছে সেগুলোকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন, সেটা দেখতে পাওয়া যাবে। তো 10-এর মাত্রা কমছে, হঠাৎ কিছু গেন শেয়ার মার্কেট থেকে দেখতে পাওয়া যাবে। যারা লটারি বা যারা এই ধরনের জায়গায় ভাগ্য পরীক্ষা করেন তাদের জন্য কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে এবং মানসিক যে একটা ধৈর্য শক্তি অর্থাৎ অস্থির মনোভাব সেটা কমছে। দেখুন, কেতুর প্রথম যে দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি সেটি পড়বে আপনার থার্ড হাউসে। এই থার্ড হাউসে কেতুর দৃষ্টি মঘা নক্ষত্রের অবস্থান করে যে দৃষ্টি, সেটা কিন্তু আপনার চেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার যোগাযোগ কমিউনিকেশান কিছুটা হলেও পজিটিভ মানুষের সাথে হবে, বিশেষ করে আপনি মার্কেটিং সেক্টরে আছেন এবং আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস করছেন এবং আপনার বিজনেস ক্ষেত্রে বহু মানুষের সাথে কানেক্ট হতে হচ্ছে, এমন সেলফ প্রফেশনাল হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভ ব্যক্তিদের সাথে কিন্তু আপনার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ফ্রড ব্যক্তি বা যার দ্বারা আপনার ক্ষতি হতে পারে এমন ব্যক্তিকে আপনি প্রেডিক্ট করতে পারবেন। অর্থাৎ সিক্স সেন্স কিছুটা কাজ করবে এবং বলা যেতে পারে আপনি আগাম সতর্ক বা যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে আগাম সতর্ক হতে পারবেন, এরকম একটা সম্ভাবনা থাকছে। এবং একটা পরিশ্রম করার, যে বসে থাকলে হবে না, পরিশ্রম করতে হবে, যা হোক দেখা যাবে, এই একটা মানসিকতা একটা কিন্তু তুলার দেখতে পাওয়া যাবে। ভাইয়ের সাথে শত্রুতা, সেই শত্রুতার জায়গা কিছুটা পরিসমাপ্তি ঘটতে পারে। যদি কোনো রকমভাবে থার্ড পার্সন ব্যক্তি বা গোপন শত্রুতা সেগুলো কাটতে দেখতে পাওয়া যায়, ভাইয়ের সাথে সম্পর্কের জায়গা কিছুটা স্থিতিশীল বা ব্যালেন্স আসতে পারে, তার সম্ভাবনা আছে যাদের ভাইয়ের সাথে সমস্যা বা বিভিন্ন রকমভাবে সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে। এবং ফিফথ হাউসের ক্ষেত্রে যাদের প্রেম ভালোবাসার জায়গায় প্রচণ্ড পরিমাণে সন্দেহ প্রবণতা হচ্ছে, প্রেম ভালোবাসার জায়গায় একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, কোনোভাবেই রিলেশান ভালো যাচ্ছে না, তাদের ক্ষেত্রে সন্দেহের জায়গাটা কমতে দেখতে পাওয়া যাবে। এবং এই মুহূর্তে আপনি
এই রিলেশনের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন, তার জন্যে আপনার ধৈর্য শক্তি এবং বুদ্ধি দুটোই কাজ করবে। অর্থাৎ আপনার মধ্যে কিন্তু একটা, যেটা বলা যেত, একটা স্থিরভাবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি লাভ রিলেশনের মধ্যে সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করবেন এবং গোপনে যদি আপনার রিলেশনকে কোনোরকমভাবে দেখা যাচ্ছে যে কেউ ক্ষতি করছে, বা আপনার খুব কাছের বন্ধু হতে পারে বা কোনো প্রিয় ব্যক্তি দীর্ঘদিন ধরে আপনার রিলেশনের মধ্যে একটা শত্রুতা তৈরি করার চেষ্টা করছে, সেই ব্যক্তিকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং সেখান থেকে আপনি সতর্ক হয়ে যেতে পারবেন, এরকম সম্ভাবনা তৈরি হবে। যদি আপনার বর্তমান রিলেশনে আপনার পার্টনার যিনি আছেন তিনি আপনার সাথে ফ্রড করছেন, কিন্তু আপনি কিছুতেই হাতে নাতে ধরতে পারছেন না, কিন্তু আপনি সন্দেহ করছেন যে কোনো রকমভাবে তিনি আমার সাথে ফ্রড করছেন, আপনি কিন্তু এই সময় সেই বিষয়টা বুঝতে পারবেন যে কি করছেন, অ্যাকচুয়ালি কী করতে চাইছে এবং বিষয়টা কোথায়, গণ্ডগোলটা ঠিক কোন জায়গায় সেটা আপনি বুঝতে পারবেন। অর্থাৎ সঠিক ডিসিশান, সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো। আপনার সন্তানের কেরিয়ার সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, সন্তানের এডুকেশন ক্ষেত্রে কোনো সমস্যা হয়, সেই জায়গাটাও কিন্তু কিছুটা ব্যালেন্স করছে। 100% ব্যালেন্স করবে না, কিছুটা ব্যালেন্স করবে। অর্থাৎ সন্তানের অধৈর্য মানসিকতা, একটা নেগেটিভ মানসিকতা, অর্থাৎ নেগেটিভ মানসিকতা বলতে একটা নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলার যে জায়গা সেটা কমছে। যে সকল তুলারাশি জাতক জাতিকাদের বিশেষ করে পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত জায়গায় সমস্যা আছে, তাদের কিছুটা সমস্যা সমাধান হতে পারে। যদি কোনো রকম কোনো লিভার বা পেট সংক্রান্ত জটিল কোনো রোগ বা কোনো একটি জটিল সমস্যা সেটা ভেতরে ভেতরে তৈরি হয়ে থাকে, তার কিন্তু প্রকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে এবং আপনি দ্রুত আরোগ্য লাভ করে সুস্থ হওয়ার জায়গাটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং আপনি যদি উচ্চশিক্ষা করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসছে। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাবে যে তুলারাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে যেই গাফিলতিটা সেটা কমতে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত পরিমাণে যে সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ হয়ে যাওয়া বা পড়াশোনার প্রতি গাফিলতি তৈরি করা, পড়তে বসে দীর্ঘ টাইম যে পড়াশোনার মধ্যে মনকে স্থির রাখা, সেই একটা চঞ্চলতা যেটাকে বলা হয়, সেই চঞ্চলতাটা কিছু কমবে এবং পড়া মুখস্থ হওয়া এবং শর্ট উপায়ে পড়া মুখস্থ করার যে জায়গাটা সেটা তৈরি হবে। যারা কম্পিটিশান, অর্থাৎ খেলাধুলা হতে পারে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বলা যেতে পারে ক্রিয়েটিভিটি লাইনে যারা আছেন, গান বাজনা এই সমস্ত কম্পিটিশানের জায়গায় কিন্তু কিছুটা আপনি নিজেকে লড়তে পারবেন এবং কম্পিটিশানে জয়লাভ করার জন্য কিছুটা মানসিক দৃঢ়তা বা একটা সাহস সেটা কিন্তু সঞ্চয় করতে পারবেন, এরকম কিছু সম্ভাবনা। তবে সব কিছুর ওপরে হচ্ছে আপনার লগ্ন এবং রাশির একটি পাওয়ার থাকে। যদি রাশিপতি বা লগ্নপতি বা রাশি লগ্নের অবস্থা যদি ভালো থাকে, দশা অন্তর্দশা ভালো থাকে, তাহলে কিন্তু এর শুভ প্রভাব 90 থেকে 95% পাবেন। আর জন্মছকেই যদি 5th হাউস ডিস্টার্ব থাকে, লগ্নপতি উইক থাকে, রাশির অধিপতি উইক থাকে, তাহলে তো সমস্যা কাটার থেকে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। এটা তো আপনারা জানেন যে সব কিছুর ওপরে আপনার পার্সোনাল জন্মছকে কতটা পাওয়ার আছে তার উপরে ডিপেন্ড করে। এবং আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে, যেটা তুলারাশির জাতক বা জাতিকাদের, যেটা কেতুর নবম দৃষ্টি আপনার সপ্তমভাবে যেটা পড়ছে বা পড়বে, দেখতে পাওয়া যাবে যে রুটি রোজ, অর্থাৎ দৈনন্দিন ইনকামের জায়গায় একটা ব্যালেন্স আসছে এবং তার সাথে সাথে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যে শত্রুতা, সেই শত্রুতার কারণ বুঝতে পারবেন, কেন আপনার পার্টনারশিপ ব্যবসায় সমস্যা চলছে বা যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কেন আপনার পার্টনারশিপ ব্যবসা ভালোভাবে এগোচ্ছে না, অ্যাকচুয়াল কি হচ্ছে, এটা আপনি প্রেডিক্ট করতে পারবেন। অর্থাৎ প্রেডিক্ট করার জায়গাটা তৈরি হবে এবং আপনার নিজের ব্যবসার ক্ষেত্রে কী ডিসিশান নিতে হবে, কেন ব্যবসা খারাপ চলছে, কি করতে হবে, এই সময় ব্যবসার ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে, তার একটা কিন্তু চিন্তাভাবনা, একটা কিন্তু রাস্তা আপনি কিন্তু খুঁজে পাবেন, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আপনার ম্যারেজ লাইফ, বিবাহিত জীবনের জায়গায় যে সন্দেহ প্রবণতা সেটা কমতে দেখতে পাওয়া যাবে এবং একে অপরের মধ্যে যে ভালোবাসার জায়গা সেটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্রে কিছুটা ডেভেলপ আসতে দেখতে পাওয়া যাবে।
এবং তিনি মানসিকভাবে যে বিচলিত থাকেন সেখান থেকে কিছুটা ফ্রি মাইন্ড হতে পারবেন। এবং যদি ম্যারেজ লাইফে অহেতুক সমস্যা, থার্ড পার্সন সমস্যা, এক্সটার্নাল অ্যাফেয়ার সমস্যা, এই ধরনের সমস্যা আপনার জীবনসঙ্গিনী আপনাকে দীর্ঘদিন ধরে ঠকাচ্ছে, সেই জায়গাগুলো আপনি ধরতে পারবেন, বুঝতে পারবেন কেন আপনার রিলেশনের মধ্যে বা আপনার বিবাহিত জীবনের মধ্যে কোন কারণের জন্য সমস্যা হচ্ছে। সেগুলো যদি আপনার নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ সমস্যাগুলোকে রিকভারি করার মতো যদি রাস্তা থাকে, তাহলে অবশ্যই আপনি তার পথ খুঁজে পাবেন। আর যদি দেখা যায় যে বিষয়টা খুবই নেগেটিভভাবে আপনার চলছিল, সেটাও আপনার কাছে প্রকাশ আসবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছুটা আপনি পজিটিভ ডিসিশান নিতে পারবেন। অর্থাৎ এই সময়টি আপনার ডিসিশান পাওয়ার এবং আপনার সিক্স সেন্স অনেকটা ভালো কাজ করতে পারে। এই হচ্ছে মোটামুটি কেতু ট্রানজিটে তুলা রাশির জাতক বা জাতিকাদের কী হবে কী হবে না বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান অনেকটাই দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।